বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমরা বানাবো ডিম কারি। ডিম কারির জন্য এখানে আমি 7টা মতন ডিম সেদ্ধ করে অর্ধেক করে নিয়েছি। আর রেখেছি একটু কস্তুরি মেথি পাতা, এখানে একটু ধনে পাতা রেখেছি, এটাকে কুচি কুচি করে কেটে নেব। এবার আমি দেখিয়ে দিই, আমি একটি ফ্রাই প্যান চাপিয়েছি, এতে আমি একটু সাদা তেল দিই। আর বন্ধুরা আগেই একটি কথা বলে দিচ্ছি, এই ডিম কারিটি ডিমটাও ভাজবো আমি সাদা তেলে। আর যখন ভাজা হয়ে যাবে সেই সাদা তেলের মধ্যে একটু পরিমাণ সর্ষের তেল মিলিয়ে তারপরে এই ডিম কারি মশলাটি দেব। তো চলুন ব্লগে থাকুন। তো দেখুন এখানে আমি ডিমগুলিকে উল্টো করে করে কুসুমের দিকটা তেলের দিকে দিয়ে উল্টো করে করে আমি এখন ডিমের মধ্যে এতভাবে আপনারা সব ডিম দিতে যাবেন না, যতটা একদম গায়ে গায়ে দিলে আপনার অপর দিকটি পাল্টাতে খুবই অসুবিধা হবে। তো চলুন এরকমভাবে সবকটি ডিম ভেজে নেওয়া যায়। তো এখানে দেখে নিন আমার এই ভেতরের দিকটি কুসুমের দিকটি একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পাল্টে দিয়েছি। দেখে নিন আমার কিন্তু ডিমের ভেতর থেকে কুসুম বেরিয়ে যায়নি, হ্যাঁ কোনোটা বেরিয়েছে, সেটিকে আবার আস্তে করে তুলে তার মধ্যেই ঢুকিয়ে রেখেছি। এটা বেরিয়ে যাবেই, অনেক ক্ষেত্রে সবাই হয়। তো এরকম করেই আমি সবকটি ডিম এরকমভাবে ভেজে বার করে নিই। তো এখানে দেখুন আমি ডিমগুলিকে কুসুমের দিকটাও লাল করে ভেজেছি আর একটু দিকটাও লাল করে ভেজে এখানে বার করে নিয়েছি। এবার আমি ওই বাকি তেলটুকু, তো এখানে দেখতেই পাচ্ছেন এই সাদা তেলটি আমার এইটুকুনি বেঁচে গেছে। তো এর মধ্যে আমি আরও একটু এখানে সর্ষের তেল বার করে রেখেছিলাম, তো সর্ষের তেল মিশিয়ে দিই। আপনারা সেটা আন্দাজ মতন করে দেবে, যতটা ডিম কারি যতটা করবেন সেই আন্দাজ মতন মশলা কতটা হচ্ছে। আমার ডিম কারির আন্দাজ মতন আমি দিয়ে দিলাম এখানে পুরো তেলটি। এবার এই তেলটিকে গরম হতে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বার করে রাখা অল্প পরিমাণ কিছুটা কস্তুরি মেথি পাতা, আমি পাউডারটা খুব কম ইউজ করি, আমি পাতাটা দিই। এই কস্তুরি মেথি পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু পরিমাণ চিনি দিয়ে দেবো, জাস্ট একটু পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার এটাই মানে কেন কি নালে একটু তিতকুট ভাব লাগে। তো এখানে দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাগুলি দিয়ে দেবো। তো এখানে আমি একটি বড় সাইজের টমেটো, দুটি বড় সাইজের পেঁয়াজ, অল্প একটু আদা আর একটু বেশি পরিমাণ রসুন বেটে রেখেছিলাম। তো এটি এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি আদি রসুন আর ওই পেঁয়াজ বাটা, টমেটো বাটা সব একসাথে আমি বেটে নিয়েছিলাম। এটা এবার 2 থেকে 3 মিনিট একটু তেলে হালকা নাড়াচাড়া করে ভেজে নেবো। একটা এই উগ্র গরম একটা গন্ধ রসুন ওতে এটা একটু কমে যায়। তো 2 থেকে 3 মিনিট আমি এটাকে একটু ফ্রাই করে নেওয়ার পরে আমার এটাতেই মিক্সির বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। তো 2 থেকে 3 মিনিট এটাকে ফ্রাই করে নেওয়ার পরে এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা এখানে বার করে রেখেছিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর আপনার পরিমাণ টেস্ট অনুযায়ী নুন, ঠিক আছে, আন্দাজ অনুযায়ী নুন করতে হবে। তো এই সব মশলাগুলি আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষবো 10 মিনিট ধরে। আমি দেখে নিন 10 মিনিট পর আমার মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, একটু হালকা তেল একটু ওপর থেকে ছেড়েছে। তো আমি আরও 3-4 মিনিট এটাকে ভেজে তারপর মধ্যে জল দেবো। সেখানে দেখে নিন আমার মশলাটি পুরোটি ভাজা হয়ে গেছে। সেখানে আমি 1 পরিমাণ কাপ জল দিয়ে দেবো। আপনাদের আন্দাজ মতন সেটা আপনারা কতটা গ্রেভি করবেন। আমার এখানে একটু গ্রেভি বেশি চাই, তাই আমি এখানে 2 কাপ জল দেবো। তো এখানে দেখে নিন আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। আপনারা
আপনারা যতটা গ্রেভি খাবেন, ঝোল রাখবেন কি হয় শুকনো শুকনো খাবেন, তো সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমার এখানে একটু হালকা গ্রেভি দরকার, তো আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়েছি। এবার আমি এটিকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবো। যখন এটি ফুটবে তার মধ্যে আমি আস্তে আস্তে ওই ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেবো। চলুন দেখা যাক একটু ফুটুক। তো এখানে দেখুন কত সুন্দরভাবে ফুটছে। এবার আমি এক এক করে ডিমগুলি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি এক এক করে সব ডিমগুলি দিয়ে দিয়েছি, আপনারা এরকম দেখতে পাচ্ছেন। আর ডিমগুলি খুব সাবধানভাবে দেবেন, আস্তে আস্তে দেবেন, কেন কি মানে কুসুমগুলি বেরিয়ে যায়। বেরিয়ে গেলেও কোনো খারাপ হবে না, কিন্তু তাও আস্তে আস্তে দেবেন যাতে গোটা গোটা। এবার আমি আর বেশিক্ষণ দেরি না করে এর মধ্যে কেটে রাখা ধনে পাতাটি দিয়ে দেবো। আর দিয়ে দেবো, আপনারা বন্ধুরা যারা গরম মশলা খান গরম মশলা দেবেন, নাকি অনেকে চিকেন মশলা দিতে পারে। আমি এখানে এই মশলাটি দেবো, চিকেন তন্দুরি মশলা। আমি এটি একটু ওপর থেকে ছিটিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুক্ষণ পর আবার ঢাকাটি খুলে এবার পরিবেশন করব। তো কত সুন্দর একটি ডিম কারি আপনাদের সামনে রেডি হয়ে গেছে। এখানে আমার ঝোলটি একটি হালকা গাঢ় গাঢ় আছে। আপনারা যদি পছন্দ মতন আপনারা এটা একদম শুকনো মাখা মাখাও ভালো লাগবে, কিন্তু আমাদের এখানে ঝোল ঝোল করেছি। এবার আমি এটিকে পরিবেশন করছি। তো দেখুন এখানে আমি গরম গরম ধোঁয়া বেরোচ্ছে একদম, এখানে পরিবেশন করছি। কত সুন্দর লাগছে ডিম কারিটি। এবার আপনারা খেয়ে বলবেন কীরকম লাগছে টেস্টি। আর যদি ভালো হয় তাহলে চ্যানেলে একটি কমেন্ট করে দেবেন, আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আর সবার কাছে, পরিবারের কাছে। তারাও বানিয়ে খেতে পারবে। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম। কালকে আবার একটি নতুন ব্লগে দেখা হবে।